যারা রাজনীতি করেন প্রথম থেকে কোনো একটি দলের মতাদর্শে বিশ্বাস করেন এবং সেই দলটি মন দিয়ে করেন, ভালোবেসে করেন, তারা কখনোই নিজের দল সম্পর্কে সমালোচনা শুনতে পারবেন না। আবার সেই সমালোচনা যদি দুম করে হুট করে হঠাৎ করে কেউ আপনার দলে এসে সামনের সারিতে চলে গিয়ে আপনার দল কিভাবে চলবে সেই নিয়ে জ্ঞান দেন, সেটি হজম করতে আরও অসুবিধা হয়। সেই একই জিনিস হয়েছে বা হচ্ছে দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ ঘোষ যেই দলই করুন না কেন, এ কথা দিলীপ ঘোষের বিরোধী, দিলীপ ঘোষের শত্রু, দিলীপ ঘোষের মিত্র, দিলীপ ঘোষের সমালোচক সবাই এক বাক্যে স্বীকার করবেন, দিলীপ ঘোষ স্পষ্টবাদী, স্পষ্ট বক্তা। তিনি যেটি ভাবেন তিনি সেটি স্পষ্ট করে বলতেই ভালোবাসেন। কথা বলার সময় তিনি ভাবেন না উল্টো দিকে যে আছে সে তার দলের হোক বা বিরোধী দলের হোক, সে তার বন্ধু হোক বা শত্রু হোক, তারা তার কথা কিভাবে নিচ্ছে। তার কারণ তিনি তার মনের কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন। তার দল বা তার মতের সমর্থক আপনি হতে পারেন অথবা না হতে পারেন, কিন্তু দিলীপ ঘোষের কথাবার্তা এবং স্পষ্টবাদিতা, এটার প্রশংসা না করা অন্যায়। যাই হোক, দিলীপ ঘোষের এই স্বভাব সম্পর্কে আমরা বেশ ভালোভাবেই অবগত আছি, যদিও তিনি মাঝে মধ্যে আলটপকা মন্তব্য করে দেন। বিজ্ঞানের বিভিন্ন তত্ত্বকেও তিনি ভুল প্রমাণ করতে মাঝে মধ্যেই উদ্গ্রীব হয়ে ওঠেন। সেসব সাইডে রাখলেও দিলীপ ঘোষের যে এই কোয়ালিটি বা যে গুণ, নিজের মনের কথা স্পষ্ট করে বলা, এটি সত্যি প্রশংসা করার যোগ্য। যাই হোক, সেসব কথা একদিকে, কিন্তু মূল বিষয় আজকের সেটি অন্য কথা। কিছুদিন আগে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের 6টি বিধানসভায় উপনির্বাচন হয়েছে এবং বিধানসভার প্রত্যেকটিতে তৃণমূল কংগ্রেস জিতেছে। তারপরেই বিজেপিতে একটি অন্তর্দ্বন্দ্ব বা অন্তর্কলহ, যা বিগত দীর্ঘদিন ধরে বহমান ছিল, তা হঠাৎ করে প্রকাশ্যে চলে এসছে। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলছেন যে দল যেভাবে চলছে সেই দল চালানো বা দলের সংগঠনে তার কোনো হাত নেই, তিনি সংগঠন দেখেন না, তাই এই হারের দায় তিনি বকলমে এড়িয়ে গেছেন এবং তিনি বলেছেন দলকে আন্দোলনমুখী হতে হবে। তার এই বক্তব্যের পরে সুকান্ত মজুমদার তিনি নিজের মতো করে মন্তব্য করেছেন এবং তিনি ওই দায় এড়িয়ে যেতে চেয়েছেন। যদিও সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী কেউই যে বিজেপির বহু পুরনো সদস্য তা নয়, তাই দল কিভাবে চলবে বা দলের কিসে ভালো হয় মন্দ হয় বা দলের পন্থা কি, দলের পথ কি, দলের আদর্শ কি, সেই বিষয়ে তারা কতটা ওয়াকিবহাল সে বিষয়ে প্রশ্ন রয়ে যায়। কিন্তু যে বা যারা এই বিজেপি দলটি প্রথম থেকে করে এসছে এবং যারা আরএসএস করে তারপরে বিজেপি করতে এসছে, তাদের মধ্যে অন্যতম দিলীপ ঘোষ, যিনি পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতিও ছিলেন। তার নেতৃত্বে বিজেপি 18টি লোকসভা আসনে জিতেছিল। তার নেতৃত্বে বিজেপি 3টি বিধানসভা আসন থেকে 77টি বিধানসভা আসনে পৌঁছেছিল। যাই হোক, শুভেন্দু অধিকারী যখন দলের সংগঠন কিভাবে চলতে হবে সেই নিয়ে মন্তব্য করেন, সেই মন্তব্যের সরাসরি বিরোধিতা করেছে কে? দিলীপ ঘোষ। তার কারণ তার গায়ে লেগেছে। দলটা তিনি কষ্ট করে করেছেন, আরএসএস করে বিজেপির যে হাতে গোনা 2-3টি জায়গায় জিততো, সেখান থেকে গোটা রাজ্যব্যাপী যে বিজেপির এখন সংগঠন, যেই সংগঠনের মাথায় হঠাৎ করে বসে পড়েছেন শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার, সেই রাজ্যব্যাপী সংগঠন ছড়িয়েছে যিনি, সে হলেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর পাল্টা বলেছেন। দিলীপ ঘোষ স্পষ্ট বলেছেন, কেউ বারণ করেছে নাকি শুভেন্দু অধিকারীকে আন্দোলন করতে বা আন্দোলনমুখী দল করতে? দল দলের মতো চলবে, আন্দোলন আন্দোলনের মতো চলবে, একই সঙ্গে সদস্যতা অভিযান হবে। তো এই করতে গিয়ে শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের একটি মতানৈক্য তৈরি হয়েছে এবং সেটি স্পষ্ট। বাংলাতে উপনির্বাচন হয় না। আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে 4000 ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দেওয়া হয়। সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় 20,000 ভোটে জিতেছে। এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন 30-40 হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতেছে। উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি। অতএব এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন, এটা নিয়ে আমরা ভাবিত। এবং গতকালও আমি বলেছিলাম এই পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে, এখানে ভোটই হয় না উপনির্বাচন। যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে, আগের দিন শালবনি চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে, আমাকে রাত্রে এখানে। উপনির্বাচনে সবসময় যে সরকার থাকে সেই জিতে, উত্তরপ্রদেশে কে জিতে, কর্ণাটকে জিতেছে, সেরকমই হয়। বলছেন যে সংগঠনকে ঠিক জায়গা নিয়ে তখন রাস্তায় নেমে আন্দোলন করতে। কে না বলেছে কাকে? না বলেছে কাকে? আন্দোলন চলবে, সংগঠন চলবে, মেম্বারশিপ চলবে, সব পার্টি একসঙ্গে করতেই থাকে। ভারতীয় জনতা পার্টি সারা বছর সংগঠনের কাজ করে, বাকিরা টাকা পয়সা তোলার কাজ করে। আমরা স্পষ্টত জানি যে বিজেপি মোটামুটি ভাবে 2-3টি
ভাগে বিভক্ত। দিলীপ লবি, শুভেন্দু লবি, আবার ছোটখাটো একটি সুকান্ত লবিও আছে। আর এই তিনটি লবি বাদ দিয়ে আরেকটি লবি আছে, যেটি হচ্ছে মহিলা লবি। তো এই চারটি লবির মধ্যে বিজেপির বেশ কোন্দল। তারা 6টি উপনির্বাচনে যে হেরেছে সেই নিয়ে পর্যালোচনার ধার তারা ধারছে না। তার কারণ কারা বিজেপির নতুন রাজ্য সভাপতি হবে, কে বা কারা সেই দায়িত্ব গ্রহণ করবে, কে বা কাদের লবি ক্ষমতায় আসবে, সেই নিয়েই তারা বেশি চিন্তিত। যাই হোক, আপনারা যত বেশি নিজেদের মধ্যে কোন্দলে ব্যস্ত থাকবেন, বাংলার মানুষ বোধহয় তত বেশি করে আপনাদের চিনতে পারবে। তার কারণ ফেক প্রোপাগান্ডা, ফেক নিউজ ছড়ানো, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মধ্যে দিয়ে আপনাদের প্রোপাগান্ডা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এইসব বিষয়ে আপনারা যতটা পারদর্শী হয়ে উঠেছেন, সংগঠন বিস্তারে আপনারা এখনো পর্যন্ত নিজেদের পারদর্শী প্রমাণ করতে পারেননি। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন আজকের এপিসোড, আপনারা দেখলেন আজকের এপিসোড। এই এপিসোড সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।